এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভের রুলসও দুইটা, আমরা জাস্ট উল্টো করে করব আর কি। তো সেন্টেন্সে যদি হুররে থাকে আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, হুররের স্থলে, হুররের জায়গায় আমরা লিখবো ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। যদি অ্যালাস থাকে তাহলে লিখবো ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এটি খুবই দুঃখের বিষয় যে। এর আগে ছিল ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, এটি খুবই আনন্দের বিষয় যে। এরপরে যদি ফাই থাকে তাহলে লিখবো ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট। আমরা এক্সাম্পল দেখি, হুররে থাকলে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আর যদি থাকে এই হুররের পরিবর্তে আমরা ব্যবহার করব ইট ইজ এ ম্যাটার অফ জয়। পুরো লাইন যেভাবে আছে ওইভাবে, হুররের স্থলে বসাইলাম ইট ইজ এ ম্যাটার অফ জয়। তাহলে তোমরা মুখস্থ করবে, হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, হুররে থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জয়, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ জরো, ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট, ইট ইজ শেমফুল দ্যাট, ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট। মুখস্থ, কারণ আমরা জাস্ট হুররের স্থলে ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট ব্যবহার করে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, উই হ্যাভ ওন দ্য ম্যাচ। অ্যালাস থাকলে ইট ইজ এ ম্যাটার অফ সরো ব্যবহার করে হি ইজ আনডান, হি ইজ আনডান। ফাই থাকলে ইট ইজ শেমফুল দ্যাট হি ডোন্ট রেসপেক্ট সিনিয়র, হি ডোন্ট রেসপেক্ট সিনিয়র। অর্থাৎ জাস্ট শব্দটার জায়গায় এই লাইনটা ব্যবহার করছি। ফাইয়ের জায়গায় ইট ইজ শেমফুল দ্যাট, অ্যালাসের জায়গায় ইট ইজ ম্যাটার অফ সরো দ্যাট, হুরের জায়গায় ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট, আর বাকি অংশ যেভাবে আছে ওইভাবে। রুলস নাম্বার 2, সেন্টেন্সে যদি ওই যে ঠিক আমরা দেখো উল্টা করতেছি, দেখো আমরা এর আগের রুলসে কি পড়ছিলাম, আই উইশ থাকলে ইফ ব্যবহার করতে হয়, তাই না? অর্থাৎ এখন উল্টা হয়ে গেছে, ইফ থাকলে আই উইশ ব্যবহার করতে হবে, উল্টাটা। রুলস নাম্বার 1 কি ছিল, আই উইশ থাকলে ইফ ব্যবহার করতে হয়, এখানে কি, এখানে উল্টাটা, ইফ থাকলে আই উইশ ব্যবহার করতে হয়, আর বাকি অংশ যেভাবে আছে সেভাবে। আমরা রুলস নাম্বার 1 কি পড়ছি, আই উইশের পরে যদি হ্যাড থাকে তাহলে আই উইশের স্থলে হ্যাড চলে আসে, তাই না? এখন এই যে হ্যাড সামনে আছে অর্থাৎ আই উইশও একটা বসবে, এই যে আমরা লিখছি হ্যাড থাকলে আই উইশ বসবে, প্লাস সাবজেক্টটা বসবে, তারপরে হ্যাড এটা বসে বাকি অংশ। এই যে হ্যাড থাকলে আই উইশ বসবে, সাবজেক্টটা বসবে, তারপরে হ্যাডটা বসে বাকি অংশ। উইংস অফ এ বার্ড, উইংস অফ এ বার্ড, দ্য উইংস অফ এ বার্ড, দ্য উইংস অফ এ বার্ড। তাহলে আমরা জাস্ট রুলসগুলো একটু উল্টা করি, আমার এটা না পড়লেও চলতো, ওই যে 1 নম্বর রুলসকে উল্টা করলেই হয়ে যায়। 1 নম্বর রুলসে কি ছিল, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, যদি হ্যাড থাকে তাহলে হ্যাডটা আই উইশের স্থলে চলে আসে, শেষ। হ্যাডটা আই উইশের স্থলে চলে আসে, আই দ্য উইংস অফ এ বার্ড, আই দ্য উইংস অফ এ বার্ড, এটা ছিল 1-2 নম্বর রুলসের মধ্যে এগুলো ছিল। তাহলে এখন যদি হ্যাড সামনে থাকে এটা আই উইশ বসে সাবজেক্টের পরে হ্যাড এটা চলে যাবে, শেষ। এরপর আমরা রুলস নাম্বার 2টি কি পড়ছিলাম, আই উইশ থাকলে আই উইশের পরিবর্তে আমরা ওই যদি কুড থাকে কুডের পরিবর্তে উড ব্যবহার করতে হয়, কুডের পরিবর্তে না, কুড থাকলে উড ব্যবহার করতে হয়, কুড এটা রয়ে যাবে। কুড এটা যেমন আমি ধরো এটাই আমার প্রশ্ন, এটা আমার উত্তর, তো আমরা কি লিখছিলাম, আই উইশ আই কুড বি এ চাইল্ড আগে, আই কুড বি এ চাইল্ড আগেন, বলছিলাম কুড থাকলে আমরা উড দ্যাট ব্যবহার করবো, কুডও থাকবে কিন্তু থেকে যাবে। এখন হচ্ছে কি উড দ্যাট থাকলে আমরা কুড ব্যবহার করবো, এই উড দ্যাট থাকলে কুড ব্যবহার করবো, শেষ। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, আই উইশ আই কুড বি এ চাইল্ড অ্যাগেন, কুড কিন্তু চেঞ্জ হয়নি, জাস্ট উড দ্যাটের জায়গায় আই উইশ ব্যবহার হয়েছে। তাহলে কুড থাকলে উড দ্যাট ব্যবহার হয়, উড দ্যাট থাকলে কুড ব্যবহার হয়, আই উইশ। এবার আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ 2টা এক্সাম্পলে আসি, এটা প্রথম 2টা রুলসের সাথে মিলবে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা যতগুলো এক্সাম্পল দিয়েছি এগুলো সবই বোর্ড কোশ্চেন, তবে ক্লাস 6 থেকে একদম আমরা যদি বলি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত, অর্থাৎ এইচএসসি অ্যাডমিশন টেস্ট পর্যন্ত সবার এই 4-5টা রুলসই যথেষ্ট। এই 2টা খুবই গুরুত্বপূর্ণ, এসএসসি লেভেলে বোর্ড কোশ্চেনে আসছিল। সেটা কি, আমরা পড়ছি যদি সেন্টেন্সে এ ভেরি অথবা এ গ্রেট থাকে তাহলে হোয়াটে ব্যবহার করি, যদি আর শুধু ভেরি থাকলে হাউ ব্যবহার করি। আচ্ছা যদি ভেরিই না থাকে তখন দেখো, ইট প্লেস অ্যান এফেক্টিভ রোল ইন আওয়ার লাইফ, বললো এটাকে তোমরা এক্সক্লামেটরি করো, অ্যাসার্টিভ তো আছে দেখলেই বোঝা যায় অ্যাসার্টিভ হচ্ছে একটি বিবৃতিমূলক বাক্য। ইট প্লেস অ্যান এফেক্টিভ রোল ইন আওয়ার লাইফ, এটাকে এক্সক্লামেটরিতে প্রকাশ করতে বলছে, কিন্তু এখানে কোনো এ ভেরিও নেই ভেরিও নেই। আমরা তো জানি এ ভেরি আর ভেরি থাকলে রুলস জানি, বা আই উইশ থাকলে ইফ দিতে হয়, হ্যাড ট্যাড থাকলে কুড থাকলে উড দ্যাট দিতে হয়, এগুলো আমরা জানি, কিন্তু এখানে তো কিছুই নেই, ভেরিই নেই। তো এখানে দেখো ভেরিটা উজ্জ্ব থাকতে পারে, অর্থাৎ কখনো কখনো ভেরিটা নাও থাকতে পারে। লাইনে কি সেটি ব্যবহার করা যায় দেখি তো, ইট প্লেস, আমরা তো জানি এর পরে এ ভেরি থাকতো, এ বা এন এর পরে, ইট প্লেস অ্যান ভেরি এফেক্টিভ রোল ইন আওয়ার লাইফ, তাহলে এখানে এ ভেরি দেওয়া যায়,
মানে একটা আর্টিকেল আছে তো আর্টিকেলের পরেই তো ভেরিটা থাকার কথা, অর্থাৎ এ ভেরি থাকলে কি ব্যবহার হয়, হোয়াট অ্যান। তাহলে ভেরিটা উজ্জ থাকতে পারে, নাও দেওয়া থাকতে পারে, তবে ভেরিটা আমরা ব্যবহার করতে পারি। দেখো এন এর পরে একটি ভেরি দিতে পারি, তাহলে এখান দিয়ে একটা ভেরি উজ্জ আছে, অর্থাৎ আর্টিকেল সাথে একটা ভেরি। তা আর্টিকেল আর ভেরি মানে এ ভেরি থাকলে আমরা কি ব্যবহার করি, হোয়াট এ বা অ্যান ব্যবহার করি। যেহেতু পরের শব্দটা ই ভাউয়েল, ভাউয়েলের আগে এ ব্যবহার না হয়ে অ্যান ব্যবহার হয়। আর লাইন যেভাবে আছে আগের রুলস, জাস্ট বুঝাইতে চাইছি ভেরিটা কখনো কখনো নাও তো থাকতে পারে। তো ভেরিটা যদি না থাকে, আমরা এখানে আর্টিকেল আছে তো আর্টিকেল থাকে কোথায়, ওই যে ভেরিতে, তাহলে হোয়াটে, হোয়াট অ্যান এফেক্টিভ রোল, হোয়াট অ্যান এফেক্টিভ রোল, এফেক্টিভ রোল হচ্ছে অ্যাডজেক্টিভ, এরপরে সাবজেক্ট আসে ইট, এরপরে ভার্ব আসে ইট প্লেস, এরপরে হচ্ছে গিয়া এক্সটেনশন অর্থাৎ বাকি অংশটা ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ। দেখো দ্য লেজি সাফার মিজারেবল ইন দ্য লং রান, এখানে তো ভেরি তো নাই, এই আর্টিকেলও নাই, এর আগে তো আর্টিকেল ছিল এ ভেরি মিলেছি। তাহলে আর্টিকেল না থাকলে অর্থাৎ আমরা তো জানি এ ভেরি থাকলে হোয়াটে, আর যদি শুধু ভেরি থাকে অর্থাৎ এখানে শুধু ভেরি কোথাও আছে, আর্টিকেল যেহেতু নাই অর্থাৎ শুধু ভেরি আছে, তাহলে শুধু ভেরি থাকলে তো হাউ ব্যবহার করি, সো এখানে হাউ ব্যবহার করবো। এখন শুধু ভেরিটা আবার কোথায় ব্যবহার করা যায় দেখি তো, দ্য লেজি সাফার ভেরি মিজারেবল লাইফ ইন, ভেরিটা ব্যবহার হবে অ্যাডজেক্টিভের আগে। অ্যাডজেক্টিভটা কি, অ্যাডজেক্টিভ হচ্ছে আমরা বাংলা ভাষায় যে বিশেষণ বলি, দোষ গুণ অবস্থা পরিমাপ সংখ্যা এগুলা, এই যে মিজারেবল লাইফ এটা তার অবস্থা বুঝাইছে। হ্যাঁ, মিজারেবল ইন লং রান, তাহলে দুঃখ দুর্দশাপূর্ণ, এটা একজনের দোষ বা গুণ যাই বোঝায়, অর্থাৎ একটা অবস্থা বুঝাইছে। তাহলে এর আগে আমি ভেরিটা ব্যবহার করতে পারি। আর্টিকেল যেহেতু নাই তাহলে হোয়াটে ব্যবহার হবে না, কারণ হোয়াটে ব্যবহার হইতে হলে এ ভেরি থাকতে হয়, অর্থাৎ একটা আর্টিকেল থাকতে হয়। শুধু ভেরি থাকলে তো হাউ, যেহেতু এখানে কোনো আর্টিকেল নাই তাহলে আমি তো এ ভেরি দিতে পারবো না, কি দিতে হবে, শুধু ভেরি। তাহলে এই জায়গাটায় অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে একটা ভেরি উজ্জ আছে, সো এই ভেরির পরিবর্তে আমরা হাউ ব্যবহার করলাম, এরপরে মিজারেবল, এরপর হচ্ছে মানে অ্যাডজেক্টিভটা, এরপর সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে দ্য লেজি, তাহলে এরপর ভার্বটা হচ্ছে সাফার ইন দ্য লং রান, ইন দ্য লং রান হচ্ছে এক্সটেনশন। আমরা বলছিলাম আর্টিকেল দিয়ে কিন্তু লাইনটা বিভক্ত হয়ে যায়, এই যে ইন আওয়ার লাইফ, এই যে দেখো ইন আওয়ার লাইফ, এই আর্টিকেল না, সরি প্রিপোজিশন না, প্রিপোজিশন দিয়ে লাইনটা কি হয়, বিভক্ত হয়। রোল পর্যন্ত এই অংশটা দেখি, হোয়াট এ এফেক্টিভ রোল ইন আওয়ার লাইফ না দিয়ে এটা পরে দিছি, কেন, ইন দিয়ে তো লাইনটা বিভক্ত হয়ে গেছে, ইন কি প্রিপোজিশন, ইন দিয়ে লাইনটা বিভক্ত হয়ে গেছে। তো লাইনটা আমরা কি লিখছিলাম, হোয়াট অ্যান এফেক্টিভ রোল ইট প্লেস ইন আওয়ার লাইফ, ইন আওয়ার লাইফ সাথে সাথে দিনই। এখনও ঠিক মিজারেবল, এই দেখো হাউ মিজারেবল দ্য লেজি সাফার ইন দ্য লং রান, ওই যে ইন দিয়ে লাইনটা বিভক্ত হয়ে গেছে, অর্থাৎ ইন বা অ্যাট বা অফ উইথ প্রিপোজিশন দিয়ে লাইনটা কি হয়ে যায়, বিভক্ত হয়ে যায়। এ খুবই গুরুত্বপূর্ণ ছিল, বোর্ড কোশ্চেনে আসা প্রশ্ন, প্রত্যেকটা রুলসই বোর্ড কোশ্চেনে আসা, প্রত্যেকটা এক্সাম্পলই বোর্ড কোশ্চেন আসা। ইনশাল্লাহ যারা মনোযোগ দিয়ে দেখবে এবং নোট করবে তারা অবশ্যই সবগুলো সমস্যার সমাধান করতে পারবে। আল্লাহ হাফেজ।